কেজি মাছ কিন্তু বাড়িতে এসে মেপে দেখবেন ওটা 900 গ্রাম হচ্ছে। তবে সব ব্যবসায়ী নয়, সব ব্যবসায়ী নয়। সব ব্যবসায়ী বললে ভুল হবে, মারাত্মক ভুল হবে। সব ব্যবসায়ী আছে, কথা বুঝছেন না? বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতি ফাতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও আমার বান্দা, হযরত নামাজ পড়েছো, আর বসে থেকো না, যা যা ছড়িয়ে পড়ো, ছড়িয়ে পড়ো। দুনিয়াতে আমি যে রিজিক ছড়িয়ে রেখেছি ওই রিজিক তালাশ করো, ওইগুলো অন্বেষণ করো, ওই খাদ্য, ওই রিজিক, ওই টাকা পয়সা ইনকাম করার জন্য তোমরা খোঁজ করো। দুনিয়াতে বের হয়ে যাও, অন্বেষণ করো, কাজের অন্বেষণে তোমরা বেরিয়ে যাও। আযকুরুল্লাহা যিকরান কাসীরা। আর কাজ করতে করতে খবরদার খবরদার আমার স্মরণ করো বেশি বেশি। করবে কাজ করো, আমার স্মরণ করো বেশি বেশি, স্মরণ করো আমি আল্লাহ। আমার যদি স্মরণ করো কি হবে? তুমি কাজ করছো, আমি আল্লাহ যদি তোমার স্মরণে থাকি তাহলে কি হবে? আমি আল্লাহ, আমার স্মরণে যদি তুমি থাকো, আমার স্মরণ যদি তোমার অন্তরে থাকে কি হবে? তাহলে জমির আল খেলে বেশি করে নিতে পারবে। আমি আল্লাহ যদি তোমার স্মরণে থাকি, লোকে জন দিতে গিয়েছে ওই আলের মাথায় গিয়ে বিড়ি টানতে টানতে সময় ফাঁকি দিতে পারবে না। আমি আল্লাহ যদি তোমার স্মরণে থাকি, ওই অফিসের খাতা সাজতে গিয়ে আর এই রাস্তার টাকা এত টাকা হয়েছে, পাস হয়েছে, ওখানে কলমের মোচা দিয়ে 2 লক্ষ টাকা নিজের পকেটে ভরতে পারবে না। আমি আল্লাহ যদি তোমার স্মরণে থাকি। কথা ঠিক না? আল্লাহর আয়াতের কথা শুনেছেন? আল্লাহ বলেছেন যখন ফজরের নামাজ পড়েছে আর বসে থেকে বেরিয়ে যাও, যা রুজি রোজগার ছড়িয়ে রেখেছি রুজি, ওইগুলো অন্বেষণ করে খোঁজো। আর খুঁজতে খুঁজতে খবরদার আমার কথা স্মরণ যেন থাকে বেশি বেশি। আমার কথা স্মরণ যদি থাকে তাহলে চুরি করতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, মানুষকে ফাঁকি দিতে পারবে না, ফাঁকি দিতে পারবে না। আমি আল্লাহ যদি স্মরণে থাকি, ওজনে কম দিতে পারবে না। আমি আল্লাহ পাক যদি স্মরণে থাকি, মানুষকে ধোঁকা দিতে পারবে না। আমি আল্লাহ যদি স্মরণে থাকি, মানুষকে বড় কথা বলতে পারবে না। আমি আল্লাহ যদি স্মরণে থাকি, তাহলে কোন মানুষের মনে পড়ে দুঃখ দিতে পারবে না। কথা ঠিক না? একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্য কালামুল্লাহর ভিতরে আয়াতে ঘোষণা করে দিলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহ পাক তোমাদের যে প্রদত্ত পবিত্র জিনিস দিয়েছি, যে রুজি, ওই রুজিটা তোমরা পবিত্র রুজি ভক্ষণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। ও আমার রাসূলগণ, আগে হালাল খাও, তারপরে নেক আমল করো। কি বললেন? আগে হালাল খাও, তারপর নেক আমল করো। আগে হালাল খেতে হবে, তারপরে দাসত্ব গোলামি করতে হবে, তারপরে কাজ হবে। একদিন আল্লাহ পাক রাসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন, ও আমার নবী, ও আমার নবী, যারা আমি আল্লাহ আমার দাসত্ব করে আমার গোলামি করে তাদের জান্নাতে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হলাম। তাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ ওয়াদা করেছি। কিন্তু যারা আমার দাসত্ব গোলামি করে না, তাদের ব্যাপারে আমি আল্লাহ আমার কোনো দায়িত্ব নেই। কি বললেন? আওয়াজ ভালো করে বুঝবেন, কোথা থেকে কোথায় যাচ্ছে বুঝবেন। যারা জান্নাতে, যারা ইবাদত বন্দেগী করবে, তারা তাদের জান্নাতে দেওয়ার জন্য আমি ওয়াদাবদ্ধ হয়েছি, ওয়াদা করেছি। কিন্তু যারা আমার দাসত্ব করবে না, ওদের ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই। কথা বুঝলেন? পরে আল্লাহ পাক আয়াতে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে বাঁচায়, হেফাজত করে।
এখন মুসল্লি নামাজ আদায় করে ওজনে কম দেয়, মুসল্লি নামাজ আদায় করে হক ফাঁকি দেয়, মুসল্লি নামাজ আদায় করে পেট্রোল বিক্রি করে তার সঙ্গে ভাজা দিয়ে দেয়, মুসল্লি নামাজ আদায় করে ছেলের ফাঁকি দেয় বা মেয়ের ফাঁকি দেয়, মুসল্লি নামাজ আদায় করে কিবত করে, মুসল্লি নামাজ আদায় করে হিংসা করে, মুসল্লি নামাজ আদায় করে পরনিন্দা করে, মুসল্লি নামাজ আদায় করে পাশের জমিতে পানি দেওয়া হচ্ছে, মুসল্লি আদা ফুটো করে দিয়ে ছিদ্র করে দিয়ে পানি নিজের জমিতে নিয়ে নেয়। আর আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে বাঁচায়। তাহলে নামাজ হলো, নামাজ হলো, নামাজ তাহলে সেই নামাজ হয়। কোন নামাজ? যে নামাজ অশ্লীল থেকে বাঁচাতে পারলো না, খারাপ থেকে বাঁচাতে পারলো না, সেই নামাজ হয়। হাজী সাহেব হজে যায়, মেয়ের বাড়িতে গিয়ে বলে ওরা জরিনা মা আমার জন্য দোয়া করিস রে মা, আমি হজে যাচ্ছি তোর আব্বা আমার জন্য দোয়া করিস রে মা। জরিনা সময় বলে আব্বা ও আমার আব্বা, আর জমি জায়গাগুলো সব ছেলেদের নামে দিয়ে দিলেন, আর জমি থেকে আমার ফাঁকি দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন মান কাতা আমিরাতাহু কাতা আল্লাহু আবদি। ওয়াজ করে শুনে কথা বলছি। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি মিরাস নষ্ট করে দেয়, কারোর হক ফাঁকি দেয়, ওর নামটা আল্লাহর খাতা থেকে আল্লাহ কেটে দেয়। আর বলছি যারা হক ফাঁকি দেয়, আল্লাহর খাতা, বান্দার খাতা আছে না, ওই বান্দার খাতা থেকে আল্লাহ তার নাম কেটে দেয়। কথাটা বুঝতে পেরেছেন? পারেন? এখন আব্বা হাজী সাহেব হতে যাচ্ছে, মেয়ের জমি থেকে ফাঁকি দিয়ে দিয়েছে। মা যদি আমার জন্য দোয়া করো মা, আমি কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে যাচ্ছি গো মা, আমার জন্য দোয়া করো মা, আমি হজে যাচ্ছি মা, আমার জন্য দোয়া করো মা। মা ওই চোখে পানি ফেলে দিয়ে আব্বাকে লক্ষ্য করে বলেন জায়গাগুলো সব ছেলের নামে দিয়ে দিলেন, জমিগুলো তাদের নামে লিখে দিলেন, আপনি হজে যাচ্ছেন। আপনারা হজ আল্লাহ দরবারে কবুল করে নাও। দুনিয়ার মানুষের মুখে হাজী সাহেব লেখা হবে, হাজী সাহেব বলে ডাকবে, কিন্তু ফেরেশতারা বলবে মরে একবার দেখ তোর সোজা করে দেব। কথা বুঝতে পারছেন? মেয়ের ফাঁকি দিয়ে হজে, ভাইয়ের জায়গা থেকে ফাঁকি দিয়ে হজে, বাবার শরীর অসুস্থ, আল্লাহর কসম যদি এটা মিথ্যা কথা বলি, কসম বলা ঠিক না, তো আমি একদম দৃঢ়ভাবে বলছি, আমার নিজের চোখে দেখা, বাপ অসুস্থ, ছেলে বড়, ভাইরা ছোট আছে, ভালো ভালো জায়গাগুলো নিজের নামে করে দিয়েছে, টিপ দিয়ে, বাবার টিপটা দিয়ে নিজের নামে করে দিয়েছে, সেই জায়গা বেছে নিয়ে হজে গিয়েছে। আর একজনকে বলছে, সে হাজী সাহেব হজে যাওয়ার আগে আরেকজনকে বলছে ভাই চল হজে যাই, তখন সেই লোকটা বলছে উত্তরে, এই দেখ আমার হজ হয়ে গেছে। কেন বলতো? আমার হজ হয়ে গিয়েছে। কেন বলতো? কেন? তো বলছে আমার দাদু আমার নামে সব জায়গাগুলো লিখে দিয়েছিল, আমার দাদু, আমার বাপ না আমার দাদু। আর আমার তিন ভাই, আমি আমার সব ভাইদের সমান ভাবে দিয়ে দিয়েছি, আল্লাহ আমার হজ কবুল করে নিয়েছে। তুই যা, তোর ভাইদের হক ফাঁকি দিয়ে যাচ্ছিস, তুই যা। যদি অবাস্তব বলি, আল্লাহ তুমি আমার জবান বন্ধ করে দিও। এত বড় গ্যারান্টি দিয়ে কথা বলছি। পরকালের কথা মানুষ এত ভুলে যায়। তোমার কি হজ করতে যেতে বলেছে ভাইদের জায়গা ফাঁকি দিয়ে? যখন কোনো মানুষ কারোর হক ফাঁকি দেয়, কেন কষ্ট লাগে? আমার জায়গা, আমার দুটো সন্তান, আমি যদি একটা সন্তানকে দিয়ে আর একটা যদি ফাঁকি দিয়ে দিই, ও কিরকম মনে হবে? মরণ পর্যন্ত বাবার উপর অসন্তুষ্ট থাকবে না? বলে হজ করতে যাচ্ছেন, আপনার নামটা মানুষের মুখে হাজি হবে, কিন্তু আসলে খাতায় পাজি। কি হবে? খাতায় পাজি। কথা ঠিক না? আল্লাহ বললেন যারা নামাজি, নামাজের পাবন্দি হবে, নামাজের হেফাজত করবে, ওদের জান্নাতে দেওয়ার জন্য আমার দায়িত্ব। আচ্ছা বলেন তো, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে এত বড় বড় হজে গিয়েছে, ভাইয়ের ফাঁকি দিয়ে দিয়েছে, দুটো বিয়ে করেছে, এত বড় দাঁড়িয়ে মুসল্লি, বড় বউটার সাথে আর কথা বলে না, ছোট বউটার ঘরে থাকে, খায় দায় ওর কাছে, বড় বউটা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াচ্ছে, বলছে
এই দেখো আমার তো মোটে দেখে না, শুধু সেই ঈদের সময় একটা শাড়ি কিনে দিয়েছিল সেই পর্যন্ত, আর এই পর্যন্ত আমার সাথে কোনো আলাপ পরিচয় নেই, আমার খোঁজ খবর নেয় না। কচি উটের কাছে থাকে, এত বড় নামাজ পড়ে এত বড় দাড়ি, কি হালাত হবে বলে গেলে চিন্তা করেছে। হকটা কি জিনিস? কারণ হক যদি কেউ ভাগি দেয় তার নামটা আল্লাহর খাতা থেকে কাটা যায়। কোথায় কাটা যায়? ওই মানুষটা যদি খরচ করে তাহাজ্জুদ পড়ে, লক্ষ লক্ষ টাকা যদি দান করে দেয়, যদি এক মসজিদ লোক খাওয়ায়, একটা মাদ্রাসা তৈরি করে দেয়, একটা মসজিদ তৈরি করে দেয়, কোন কাজ হবে কি বলুন? একজনকে খাদিয়ে আর এক ভালো কাজ করলে কি করে হবে বাবা? হকের জিনিসটা এমন একটা জিনিস, ওটা আল্লাহ পাক মাফ করবেন না। নামাজ পড়বেন কি পড়বেন না, আল্লাহ না গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দাকে, আমার আল্লাহ পাক কিয়ামতের দিন হিসাব নিকাশ নেওয়ার পরে আল্লাহ পাক বলবেন, বাবা ফেরেশতাকে জাহান্নামে দিয়ে দাও। ফেরেশতারা তাকে টানতে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক ওই সময় বলবেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, বিচারটা আপনি সঠিক করছেন না আল্লাহ, বিচারটা আমার সঠিক করছে না গো আল্লাহ। আল্লাহ পাক বলল, ফেরেশতারা দাঁড়াও 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 দাঁড়াও, আমার বান্দা কি বলে আমি নাকি বিচার সঠিক করলাম না। ওই সময় আল্লাহ পাকের বান্দাকে আল্লাহ পাক বলবেন, কি করে বিচার সঠিক হলো না বলো বান্দা? বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়াতে 7 বছর বেঁচেছিলাম, আপনার নাম গফুরুর রহিম, নাম শুনেছিলাম ক্ষমাকারী দয়ালু, আপনার নাম আগে দয়ালু, আপনার নাম আগে ক্ষমাকারী শুনেছিলাম আল্লাহ। এই দয়ালু বিচার এমন, ক্ষমাকারীর বিচার এমন হতে পারে আল্লাহ, ক্ষমাকারী ক্ষমা করে দেবেন। দয়ালু তো দয়ালু মানুষের বিচার, দয়ালুর বিচার এরকম হয় আল্লাহ। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের লক্ষ্য করে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা ঠিক বলেছে, বান্দা ঠিক বলেছে, তোমরা আমার বান্দাকে ছেড়ে দাও, বান্দাকে, আমার বান্দাকে আমার দয়ার জান্নাতে দিয়ে দাও। নামাজ না পড়লে আল্লাহ ক্ষমা করলে, আল্লাহ না গফুর রহিম ক্ষমা করতে পারতেন না? পারেন না? পারেন। কিন্তু আমি আপনার গালে চড় মেরেছি, আপনি যদি না ক্ষমা করেন আল্লাহ ক্ষমা করবে? আপনার জমি ফাঁকি দিয়েছে আমি, তার আল্লাহ কি মাফ করবে? আপনার ওজনে কম দিয়েছি, তার আল্লাহ মাফ করবে? তো আল্লাহর বিষয় নয় তো। রোজা করেনি সেটা আল্লাহ বুঝবে, যাকাত দেয়নি, হজ করেনি, নামাজ আদায় করেনি, সেগুলো আল্লাহ বুঝবে যে কি করবে না করবে। কিন্তু আল্লাহ না গফুর রহিম ক্ষমা করতে পারে। কিন্তু কোন মানুষকে যদি কাঁদায়, হক ভাঙি দেয়, জোর করে যদি জায়গা দখল করে নেয়, ওটাকে আল্লাহ মাফ করবে? মানুষ না মাফ করলেও সেই ছেগিনি কিয়ামতের ছেগিনি। এক মুসল্লির কটা তাল গাছ আছে বুঝলেন, আমার মহল্লার কথা বলি, তো এবারে ওই তাল গাছ কটা শিউলি গাছে দিয়েছে, ও কি করছে, ওই গাছগুলোতে তারি করছে। তা আমার ওখানে একদিন দাওয়াত ছিল, দুপুরে মুখে ওয়াজ হচ্ছে, তাই বলে ভাই তা তোর ওই গাছগুলো তুই যে তারি করছিস তাই কিরকম হলো? তো বলছে আমি দিয়ে দিচ্ছি, আবার করছে। ঠিক আছে, বা অন্যান্য গাছগুলো কাটতে কাটতে যদি পুরো মাথা পর্যন্ত কেটে দাও, একটু রস পাবে। খেজুর গাছে কাটছো, রস বের হচ্ছে, তাল গাছের কাটছো, রস বের হচ্ছে, এটা আল্লাহর বড় নিয়ামত। কি বলে আল্লাহ নিয়ামত না? কিন্তু সেই নিয়ামতের জিনিসটাকে হালাল লাগে হারাম করছে। তুমি নামাজ আদায় করছো, মুসল্লিরা তোমার হালাল গাছ থেকে সে তাড়ি তৈরি করে দিয়ে এটা অবৈধ হারাম জিনিস তৈরি করছে, তুমি আর বলছো আমি দিয়েছি, যা পারে করো। ওকে আমাদের ছেকনি আছে, ছেকনি ধরা পড়ে যাবে, যাই করো নামাজ পড়া যাই করো। কথা বুঝতে পারছেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা নবী আমার ভালোবাসা, নবী আমার ভালোবাসা,
নবী আমার কাজে করবে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার প্রেম বিরাগে মৌল আলোচনায় আল্লাহুম্মা প্রেম আগুনে জ্বলে মরি প্রেম আগুনে জ্বলে মরি ওহে মাবুদ রব্বানা যার জন্যে পাগল সে তো সোনার মদিনায় আল্লাহুম্মা বাবা বাবাজি বর্তমানে হারাম করে অভাব নেই বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বিশ্বনবী নবী জগৎ নবী আল্লাহর নবী হুজুর আমার বলেন এমন একটা সময় আসবে বাবা মানুষ হারাম আর হালালের পার্থক্যই করবে না হালাল পার্থক্য করবে না শুধু টাকা কিভাবে আসে কিভাবে ইনকাম করে বড় লোক হওয়া যায় কিভাবে ইনকাম করে আরো ভালো করা যায় ঘরবাড়ি এই চিন্তা মানে ব্যস্ত থাকবে মানুষ অন্ধ হয়ে যাবে আর বর্তমান সময় সেটাই হয়েছে ও দেখে না কোন পন্থায় টাকা ইনকাম করছে শুধু টাকা আমার হলো সে সুদে হোক আর ঘুষে হোক আর সে ক্যাসিনো খেলে হোক আর লটারি কেটে হোক আমার মহল্লার ঘটনা তিনজন মিলে একটা টিকিট কেটেছে আমি বললাম বাবা কি করে টিকিট কাটলি আর কি করে কি করো বলে ভাইজান টিকিট কাটার পরে টিকিটটা ফেলে দিয়েছি দেওয়ার পরে সেই মানুষটা আবার খোঁজ করছে টিকিটটা মাল পড়েছে আর ফেলে দিয়েছি সেই জায়গায় গিয়ে দেখি টিকিটটা পড়ে আছে গেলাম সঙ্গে সঙ্গে পুলিশ এসে আমাদেরকে নিয়ে চলে গেল তারপর কি হলো তারপরে টাকা ব্যাংকের মাধ্যমে পেলাম ঈদের সময় এসে বলছে ভাইজান গরু কুরবানি দেব কি হবে আমি বললাম খোকা ওই টাকা দিয়ে যদি কুরবানি দেশ কবুল হবে না ও কুরবানি হবে না কুরবানি হবে না ওই সময় আমাকে বললেন না ভাইজান টাকা দিয়ে আমি দিই না আমার বিবির কানে দুল দুল বিক্রি করে দিয়েছি দিয়ে ওই দুল বিক্রি করা টাকা আমি গরু কিনেছি আল্লাহ পাক আয়াতে কারিমা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদাররা নিশ্চয়ই মদ জুয়া ভাগ্য নির্ধারণ প্রতিমা এগুলো হলো শয়তানের কাজ অশ্লীল কাজ কি মদ জুয়া ভাগ্য নির্ধারণ আর কি প্রতিমা পূজা এগুলো হলো শয়তানের কাজ
মুসলমানের ছেলেরা সেই টাকার জন্য পাগল করা হয়ে গেছে। অনেক মানুষ আছে তারা কাটছে। আমি বলছি মসজিদে জুমার দিনে বললাম ওই হারাম টাকা দিয়ে যতদিন বাঁচবি রে ভাই ততদিন কোনোদিনও টাকাটা হালাল হবে না, কোন ক্রমে হালাল হবে না। ইন্তেকাল করবি রেখে দিয়ে ছেলেরা ওই টাকা ব্যবহার করবে, টাকা হারাম, নাতিরা এসে ব্যবহার করবে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেছেন যদি কোন মানুষ নবী পাকের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যদি কোন মানুষ হারাম পথে টাকা ইনকাম করে ওই টাকাটা যদি দান করে খয়রাত করে, যদি টাকা দিয়ে দান করে খয়রাত করে আল্লাহ পাক কবুল করবে না। ওই টাকা দিয়ে যদি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাহায্য সহযোগিতা করে কোনো কাজে আসবে না। ওই টাকা দিয়ে যদি ওই টাকা রেখে দিয়ে ইন্তেকাল করলে ও বান্দা জাহান্নামে যাওয়ার পথ পরিষ্কার হয়ে গেল, জাহান্নামে যাওয়ার পথ পরিষ্কার হয়ে গেল। টাকা অর্থ সম্পদ হারাম সম্পদ রেখে যাওয়া মানে জাহান্নামে যাওয়ার পথ আমার আল্লাহ রাসূল বলেন পরিষ্কার হয়ে গেল। কেননা হারাম জিনিস কোনদিন গুনাহকে মুছে ফেলতে পারে না, সওয়াব গুনাহকে মুছে দেয় কিন্তু গুনাহকে মুছে না গো বাবা, গুনাহ কোনদিন গুনাহকে মুছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সাহাবীর নাম ধরে বললাম, এত বড় কথা বললাম যারা ইউটিউবে আমার ওয়াজ শুনছে তারা বুঝতে পারবে। সাহাবীর নাম হচ্ছে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ওই ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হবে না, ওই ব্যক্তির উমরা আল্লাহর দরবারে কবুল হবে না, ওই ব্যক্তির দান করা আল্লাহর দরবারে কবুল হবে না, ওই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, ওই ব্যক্তির কোরআন আযান আল্লাহর দরবারে কবুল হবে না। যে ব্যক্তি টাকাটা সুদের মাধ্যমে ইনকাম করেছে, আর মিথ্যা কথা বলে ইনকাম করেছে, ওজনে কম দিয়ে ইনকাম করেছে, মানুষকে ধোঁকা দিয়ে ইনকাম করেছে, মিথ্যা কথা বলে ইনকাম করেছে, মিথ্যা কথা বলে ইনকাম করা টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষকে ঠকানো টাকা, লটারির টাকা, ক্যাসিনো খেলার টাকা নিয়ে যদি মানুষ হজে যায় আর 100 বার যদি হজ করে মানুষের মুখেতে হাজিনা উঠবে কিন্তু আল্লাহ খাতাতে হাজিনা উঠবে না ভাই। ওই ব্যক্তির নামাজ কবুল হবে না, ও বান্দার রোজা কবুল হবে না, কবুল হবে না। সাদ ইবনে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহর কাছে এক সময় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার দোয়াটা কবুল করেন। কি তো রাসূলের কাছে কি বলছে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমার দোয়াটা যেন আল্লাহ কবুল করেন। আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমার দোয়াটা যেন আমার আল্লাহ কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সময় বলেন, ওয়া মাসাবি বামাসাবি, দোয়া কবুল করাতে গেলে হালাল খাদ্য লাগবে, আজ জামাটা পরে থাকবে, পোশাকটা হালাল টাকায় কেনা লাগবে। কোন মানুষ যদি 10 দিরহাম দিয়ে একটা পোশাক কেনে, ওই পোশাকের ভিতরে যদি 1 দিরহাম টাকা যদি হারাম থাকে, 10 টাকার ভিতরে যদি 1 টাকা হারাম থাকে, ওই হারাম টাকাটা দিয়ে যদি পোশাক কেনে আর পোশাক পরে যদি নামাজ আদায় করে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, তার দোয়া আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। নবী ইব্রাহিম, নবী মুসা সালাতু ওয়াস সালাম জামানার ঘটনা, নবী মুসা সালাতু ওয়াস সালাম একটা বান্দাকে দেখলেন, আল্লাহর এক বান্দাকে দেখলেন, একটা মানুষকে দেখলেন, ওই মানুষটা খুব কাকুতি নিয়ে দোয়া করেছে, চোখের পানিতে চাচা করে পড়ে আর বান্দাটা হাও হাও করে কাঁদে আর দোয়া করে। নবী মুসা সালাম থাকতে পারলেন না, আল্লাহকে বললেন, আল্লাহ পাক আপনার বান্দার দোয়াটা আপনি কবুল করে নেবেন আল্লাহ নিঃশ্বাস থেকে, যেহেতু হাও হাও করে কাঁদছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে ডুকরে ডুকরে, নিশ্চয়ই তার দোয়াটা আপনি ফিরিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ পাক ওই সময় আওয়াজ দিয়ে বললেন, ও আমার নবী মুসা, ও কাঁদতে কাঁদতে যদি বেহুশ হয়ে যায়, ও কাঁদতে কাঁদতে যদি বেহুশ হয়ে যায় আর হাত দুটো তুলতে তুলতে আমার আসমান পর্যন্ত যদি হাত দুটো তুলে যায়, তবুও আমি আল্লাহ দোয়াটা কবুল করব না। আল্লাহ
যাক কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সময় বললেন ওয়া নবী মুসা রে ওর পেটের ভিতরে হারাম, ওর পিঠেতে হারাম, ওর কাঁধেতে হারাম। কথা বুঝতে পারছেন না? সুদখোর হচ্ছে মসজিদের সেক্রেটারি, টাকাওয়ালা সে হচ্ছে মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি। বর্তমান সময় হচ্ছে না? হচ্ছে না? যার টাকা বেশি তার ক্ষমতা বেশি। আর আল্লাহ পাকের রাসূল বলেছে হারাম টাকা কোনোদিন হালাল হবে না। 1 কোটি টাকা লটারি কেটে পেয়েছে, ওই টাকা যদি সে ধানের ব্যবসা করুক আর চালের ব্যবসা করুক আর যে ব্যবসা করুক, সেটা কি হালাল হবে? কারণ ও শুরুটা তো হারাম দিয়ে। আমার কথা বুঝতে পারছেন? যা শুরুটা হারাম দিয়ে সেটা কোনোদিন হালাল হয়? হালাল হয় না। একজন সাহাবী রাসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরবারে সাহাবীরা বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কাপড় সেলাই করে আমার জীবিকা নির্বাহ করি, দর্জির কাজ করে আমার জীবিকা নির্বাহ করি। রাসূলুল্লাহ তার জবাবে বললেন, ও আমার সাহাবী, বাবা যদি তুমি সততা অবলম্বন করো আর খোদা ভীরু হয়ে থাকো, যদি সততা অবলম্বন করো আর যদি খোদা বিরুদ্ধে অবলম্বন করো, তাহলে তোমার জন্য একটা সুসংবাদ হলো, তুমি নবী ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তার জান্নাতে চলে যাবে। দর্জির কাজ করে রাসূলুল্লাহ কি বললেন? যদি সততা হয় আর আল্লাহর ভয় করে যদি থাকো, সততা যদি থাকে, সততার উপরে যদি কাপড় সেলাই করো, নবী ইদ্রিস নবীর সঙ্গে তুমি জান্নাতে যাবে। আর একজন সাহাবী খেলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রাজমিস্ত্রির কাজ করি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের সময় বললেন, ও আমার সাহাবী, যদি সততা অবলম্বন করো আর যদি খোদা বিরুদ্ধে অবলম্বন করো, সততা যদি করো, তাহলে আমি রাসূলুল্লাহ বলে দিলাম তুমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তার জান্নাতে চলে যাবে। আর একজন সাহাবী দাঁড়িয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ব্যবসা করে খাই, ব্যবসা করে আমার জীবিকা নির্বাহ হয়। বিশ্বকর্মা নবী, জগৎগুরু নবী আল্লাহ নবীর সময় বললেন, ও আমার সাহাবী রে, যদি সততার সঙ্গে ব্যবসা করো, যদি খোদা বিরুদ্ধের সঙ্গে ব্যবসা করো, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম তুমি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ জান্নাতে চলে যাবে। সততার সাথে ওই রাজমিস্ত্রিরা অনেকে ফাঁকি মারে। ওরা কি যারা ফাঁকি মারে ওরা কি নবী ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাবে? যারা ব্যবসা করে, ব্যবসায় ওজনে কম দেয়, ওরা কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাবে? সততা, রাসূল সততার কথা বললেন। খোদা বিরুদ্ধের সাথে, আল্লাহর ভয় সাথে যারা ব্যবসা করবে, যারা জামা কাপড় সেলাই করে, নবী ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যাবে। যারা রাজমিস্ত্রির কাজ করে, তারা যদি সততার সাথে করে, ধার্মিকতার সাথে করে, নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। জোরে বল সুবহান। এখন একজন মুসল্লি দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার বাড়িতে একটা হিন্দু মিস্ত্রি, সে কন্ট্রাক্টে কাজ নিয়েছে, মানে কন্ট্রাক্টে দেওয়ার কাজ নিয়েছে, ও বাইরে মিস্ত্রি লাগিয়েছে, নিজের পুঁজি খরচা করে একবারে পাবে, সবাইকে দিয়ে দেবে। মানে কাজ শেষ, 70,000 টাকা না কত টাকা তার কাছে পাবে। বলে ভাই যতবার টাকা চাইছে যে ততবার তিলে মারতে। আর আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
সংস্কার, নিশ্চয় নিশ্চয় নামাজ অসংস্কার থেকে বাঁচায়। যারা মানুষকে খাটিয়ে পয়সা দেয় না, এটা অশ্লীল নয়। ও নামাজ নামাজ নয়, ও নামাজ নামাজ নয়। যারা ব্যবসা করে, ব্যবসা যদি সততার সাথে হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিলেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ও আমার সঙ্গে তো আর জান্নাতে যাবে। জোরে বল সুবহান। রুজি যদি হালাল না হয়, রাসূলুল্লাহ বলেছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন মুদিয়া বিল হারাম। যে বান্দার শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয়, যে বান্দা শরীরটা হারাম টাকা দিয়ে লালিত পালিত হয়, ওই শরীরটা জান্নাতে কখনো যাচ্ছে না, যাবে না। যাচ্ছে যাবে না। যে শরীরটা হারাম টাকা দিয়ে লালিত পালিত হয়, যারা হারাম খায়, হারাম খেতে খেতে তওবা করলো না, মারা গেল, ও জান্নাতে যাচ্ছে না, যাবে না। একদিন যাবে, সে বহু পরে, যার ভিতরে কলেমা আছে সে একদিন যাবে, অনেক পরে, মার খেতে 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 শেষ হয়ে যাবে, কালি হয়ে যাবে, তারপরে যাবে, অনেক পরে, অনেক পরে জান্নাতে যাবে। কিন্তু তারা কিন্তু বহুত পেটা খাবে, জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। আমার নবী পাকের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমার নবী পাকের বাল্য বন্ধু, নবী পাকের হিজরতের বন্ধু, আমার নবী পাকের হিজরতের বন্ধু, বাল্য বন্ধু, সুখ দুঃখের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা গোলাম থাকতো। তিনি যাই কাম করতেন, নবী পাকের সাহাবী আবু বকর যাই কাম করতেন, গোলামকে বলতেন, বাবা গোলাম